সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগামীকাল আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। তো আগামীকালের দিনটা কেমন করে আমরা কাটাবো এই বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নেওয়া দরকার। কেমন করে কাটালে ঈদের নামাজের আগের সময় আর পরের সময়টা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে এবং রাসূলের তরিকা অনুযায়ী সবকিছু হবে, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনা রয়েছে সেটা আমি আপনাদের সামনে পেশ করছি। ঈদের দিন ঈদগাহে আসার আগে সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটা হলো গোসল করা। একটা হাদিসের কিতাব আছে মুওয়াত্তা মালিক, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 177 নম্বর পৃষ্ঠায় এসেছে যে ফাকাদ কানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইয়াগতাসিলা ক্বাবলা সালাতিল ঈদ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে আসার আগে উত্তমভাবে গোসল করে নিতেন। তো এই জন্য ঈদের নামাজে আসার আগে আমরা অবশ্যই গোসল করে নিই। একটা সুন্নতের দাম অনেক বেশি, সেই সুন্নত হিসেবেই আমরা সেই গোসলটা করব। 2 নম্বরে আমরা উত্তম পোশাক পরিধান করব। দেখেন এখানে বলা হচ্ছে উত্তম পোশাক পরিধান করার জন্য নতুন পোশাক পরতে হবে এমন কোনো কথা বলা হচ্ছে না। মানে আপনার কাছে যেই পোশাকটা আছে আপনার সামর্থ্যের মধ্যে, সেটা নতুন হোক পুরাতন হোক, নতুন হলে তো সেটা একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর নতুন না হলে যেইভাবে আছে ওইটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে অতি উত্তম ভাবে সেটাকে পরিচ্ছন্ন করে আপনি সেটাকে গায়ে দিবেন। হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে একটা ব্যাখ্যা গ্রন্থ আছে বুখারী শরীফের ফাতহুল বারী, একেবারে বুখারী শরীফের সবচাইতে বড় ব্যাখ্যা গ্রন্থ। এই কিতাবের খণ্ড নাম্বার 2 439 পৃষ্ঠা, সেখানে এসেছে যে কানা সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম ইয়াখুসুনাল ঈদা বিমাজিদ মিনাত তাজাম্মুলি। সাহাবায়ে কেরাম ঈদুল ফিতরকে ওনারা অত্যন্ত সাজসজ্জা এবং পরিপাটির মাধ্যমে এটাকে বিশেষায়িত করতেন। নিজের সামর্থ্যের মধ্যে যেই সাজসজ্জা, যেই সুন্দর পরিপাটি হয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার যতটুকু সামর্থ্য আছে এর মাধ্যমে ওনারা পরিপাটি হয়ে নিতেন। ফাকাদ সাহহা আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধভাবে হাদিস বর্ণিত হয়েছে আন্নাহু কানা ইয়ালবাসু আহসানা সিয়াবিহি, সবচাইতে উত্তম ওনার কাছে যে পোশাক থাকতো সেটা তিনি কি করতেন? পরিধান করতেন ফিল ঈদাইনে, উভয় ঈদের নামাজ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই উভয় ঈদের নামাজ। তাহলে 2 নম্বর করণীয় যে উত্তম পোশাক পরিধান করব। আমার সামর্থ্যের মধ্যে যেটা আমার কাছে উত্তম আছে, সুন্দর আছে, ওই পোশাকটা আমরা পরিধান করব। 3 নম্বর হলো তাকবীর বলা। এই ক্ষেত্রে ঈদের নামাজের মুসল্লিরা সবচাইতে বেশি ভুল করে। ঘর থেকে যখন বের হয় ঈদগাহে আসে এবং আসার পরে ইমাম সাহেব আসার আগ পর্যন্ত চুপচাপ সবাই বসে থাকে। ওই দিন চুপচাপ বসে থাকার সময় না,
আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, পুরা রমাদান মাস ব্যাপী এই রোজা রাখার তৌফিক দিয়েছে, নেক কাজ ভালো কাজ করার তৌফিক দিয়েছে, এর জন্য আল্লাহর শুকরিয়া করে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। এই জন্য ওই দিনের 3 নম্বর করণীয় কাজ হলো তাকবীর বলা। তো সাহাবায়ে কেরাম কিভাবে তাকবীর বলতেন? কানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা গাদা ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন ইয়াজহারু বিত-তাকবীরি হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা। ঈদগাহে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিয়ে ঈদগাহে আসা পর্যন্ত প্রকাশ্যে জোরে জোরে উচ্চস্বরে তাকবীর বলতে 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 আসতেন। আর সুম্মা ইউকাব্বির হাত্তা ইয়াতিয়াল ইমাম। মসজিদে ঢোকার পরে এবং ঈদগাহ উন্মুক্ত প্রাঙ্গণে পড়লে সেখানে যাওয়ার পরে ইমাম আসার আগ পর্যন্ত এই বসে বসে প্রকাশ্যে উচ্চস্বরে তাকবীর পড়তেন, তাকবীর দিতেন। আমরা চুপচাপ এসে বসে থাকি, কিন্তু সেই দিনটা হলো উচ্চস্বরে উচ্চ কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করে তাকবীর দেওয়ার দিন। এজন্য আমরা সকলে বাসা থেকে ঈদগাহে আসব তাকবীর দিতে দিতে, আর মসজিদে পৌঁছে ইমাম আসার আগ পর্যন্ত এই খালি সময়টাতে বসে বসে তাকবীর দিব। নামাজ শেষে বাসায় যেতে যেতে তাকবীর দিতে দিতে যাব। এর মধ্যে আবার যদি কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়, অবশ্যই দেখা সাক্ষাৎ হবে ঈদের দিনে। দেখা সাক্ষাৎ হলে ইসলামিক নিয়ম অনুযায়ী যেটা সেটা আপনি করবেন, সেটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যাওয়ার সময়ে অবসর টাইম পেলেই, ফাঁকা টাইম পেলেই তাকবীর বলতে 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 বাসায় চলে যাবেন। 4 নম্বরে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া। তিরমিজি শরীফের 539 নম্বর হাদিস। عن عبد الله بن بريدة عن أبيه قال كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের ঈদগাহে নামাজের জন্য বের হতেন না। হাত্তা ইয়াতআমা, কোনো কিছু খাওয়া যতক্ষণ পর্যন্ত না কোনো কিছু না খেতেন ততক্ষণ পর্যন্ত বের হতেন। ওয়ালা ইয়াতআমু ইয়াউমাল আযহা, আর কুরবানির ঈদে খালি পেটে ঈদগাহে চলে আসতেন। ঈদের নামাজ পড়িয়ে তারপরে যাওয়ার পরে খেতেন। 2 ঈদে 2 রকম। ঈদুল ফিতরে বাসা থেকে কিছু মিষ্টি মুখ করে ঈদগাহে আসা, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নবী মিষ্টি মুখ না করতেন ততক্ষণ পর্যন্ত তিনি ঈদগাহে আসতেন না। আর ঈদুল আযহাতে খালি পেটে চলে আসতেন, ঈদুল আযহার নামাজ পড়ে তারপরে সেই কোরবানির পশু যেটা আল্লাহর জন্য কোরবানি করতেন সেটা থেকে একটু অংশ নিয়ে রান্না করে তারপরে আল্লাহর মেহমানদারি গ্রহণ করতেন। 2 ঈদে 2 রকম। এই জন্য আমরাও এটা পালন করার চেষ্টা করব। এই ঈদে চাহিদা না থাকো যে নবীজির সুন্নত সামান্য হলেও একটু খেয়ে আমরা ঈদগাহে আসবো, এই ভুলটা আমরা করব না। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন যা খেতেন। বুখারী শরীফের 953 নম্বর হাদিস আসছে, আল্লাহর নবী ঈদের দিনে কি খেতেন। পূর্বে বলতেছে কোনো কিছু খাওয়া ছাড়া ঈদগাহে আসতেন না ঈদুল ফিতরে। এখন বুখারী শরীফের 953 নম্বর হাদিসে বলতেছে কি খেতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات। আল্লাহর নবী
ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে আসতেন কয়েকটা খেজুর খেয়ে। কিছু খেজুর খেয়ে আল্লাহর নবী কি করতেন? ঈদগাহে চলে আসতেন। আমরা সরাসরি ওইটা খাওয়ার চেষ্টা করব। আশা করি রমাদানে যে আমরা খেজুর কিনেছি সকলের ঘরে এখন আছে। যেহেতু আছে, এই জন্য আমরা 2, 3টা 4টা খেজুর খেয়ে আমরা ঈদগাহে আসব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি খেজুরি খেতেন। এবং বুখারী শরীফের আরেক বর্ণনায় আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়ায়াকুলুহুন্না উইতরান, খেজুর খাওয়ার ক্ষেত্রে বেজোড় খেজুর খেতেন। তার মানে 3টা খাবেন, 5টা খাবেন, এইভাবে বেজোড় করে আল্লাহর নবী খেজুর খেতেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 6 নাম্বার, ঈদগাহে আসার আগে সদকায়ে ফিতির আদায় করে অবশ্যই আসবেন। যারা দিয়ে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, যারা এখনো দেন নাই অবশ্যই অবশ্যই ঈদগাহে আসার আগে আপনার সাদাকাতুল ফিতির আদায় করে আসবেন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه كان يأمر بإخراج الزكاة قبل الغدو للصلاة يوم الفطر। আনাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী ঈদগাহে আসার আগে আমাদেরকে সাদকাতুল ফিতির আদায় করার নির্দেশ দিতেন। এজন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সাদকাতুল ফিতির আদায় করে আসতে হবে। 7 নাম্বার, ঈদের মাঠ থাকলে মাঠে যাওয়া। আপনার যদি ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ার সেই সুযোগ থাকে, সেই মওকা থাকে, তো মাঠে গিয়ে নামাজ পড়া উত্তম। উন্মুক্ত প্রাঙ্গণে, খোলা মাঠে, সেইখানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করাটা উত্তম। আমাদের এই এলাকাগুলোতেও চাইলে সেটা সম্ভব ছিল সকলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করত। যেমন মান্ডায় হায়দার আলী মাঠ আছে, এইদিকে কোনো না কোনো উন্মুক্ত মাঠ খুঁজলে পাওয়া যেত। তো সেটা করতে পারলে সবচাইতে উত্তম হতো। একেবারে এলাকা কেন্দ্রিক, মুগদা কেন্দ্রিক, মান্ডা কেন্দ্রিক এইভাবে যদি করার চেষ্টা করত তাহলে সেটা উত্তম হতো। এখন শহর কেন্দ্রিক আমাদের যেহেতু সেই উন্মুক্ত জায়গার সংকট, এই জন্য আমরা মসজিদে আদায় করি, কিন্তু মসজিদে আদায় করাটা কোনো উত্তম না। উত্তম হলো মাঠে আদায় করা। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের যদি কারো সুযোগ থাকে উন্মুক্ত মাঠে যেখানে হয় সেখানে চলে যাবেন। কারণ উত্তম কাজ করার জন্যই তো আপনাদেরকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 956 নম্বর হাদিসের ভিতরে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আদহা ইলাল মুসাল্লা। আল্লাহর নবী উন্মুক্ত মাঠে চলে যেতেন ঈদের নামাজ পড়ার জন্য। ফাআওয়ালু শাইইন ইয়াবদাউ বিহি আস-সালাহ, ঈদের মাঠে যাওয়ার পরে সর্বপ্রথম যেই কাজটা তিনি করতেন সেটা হলো ঈদ উল ফিতরের নামাজ আগে পড়তেন। আবার ভুলে ঈদ উল ফিতরের নামাজ পড়তে গিয়ে সময় তো আছে, এখন ইমাম সাহেব আসেন, 2 রাকাত নামাজ পড়ার দরকার নেই, এই ভুলে এই কাজ করবেন না। অনেকে আছে না যে সময় তো আছে, অসুবিধা কি, 2 রাকাত নামাজ পড়ে নেই। আরে ভাই, ইসলামটা হলো এমন, আপনি চাইলেই হবে না, রাসূলুল্লাহ করে প্রমাণ রেখে গেছে, ওই প্রমাণ অনুযায়ী আপনাকে করতে হবে, ওই দলিল অনুযায়ী আপনাকে করতে হবে। দলিলের বাইরে গেলে আপনি শরীয়তের বাইরে চলে যাবেন, আপনি বেদাতি হয়ে যাবেন, আপনি ইসলাম বিকৃতকারী হয়ে যাবেন। তো এই জন্য ঈদের মাঠে আসলে এবং ঈদ উল ফিতরের নামাজ পড়তে আসলে আগে পরে কোনো নফল নামাজ নাই। ওই দিনের কাজ একটাই, ঈদ উল ফিতরের নামাজ পড়া।
আগে নফল নামাজ পড়তে আমরা যাব না, আমরা এটা করব না। 8 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে আসবেন। পায়ে হেঁটে ঈদগাহে আসবেন। ইবনে মাজার হাদিস 1294, قال رسول الله صلى الله عليه وسلم كان يخرج الى العيد ماشيا, আল্লাহর নবী ঈদগাহে আসতেন পায়ে হেঁটে, ওয়ায়ারজিউ মাশিয়ান, এবং পায়ে হেঁটে বাসায় যেতেন। এজন্য পায়ে হেঁটে আসবো, উদ্দেশ্য কি, তাৎপর্য আছে তো। আস্তে আস্তে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দিতে 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 আসতেন, আর যাওয়ার সময় তাকবীর দিতে দিতে যেতেন। কারণ যত হেঁটে আসলে তাকবীর বেশি দেওয়া হবে। যানবাহনে করে গেলে তো খুব দ্রুত চলে যাবেন ঈদগাহে, আর হেঁটে হেঁটে আসলে যত সময় বেশি লাগবে অত তাকবীরটা বেশি দিতে পারবেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারবেন। এজন্য পায়ে হেঁটে আমরা ঈদগাহে আসব। 9 নাম্বার, যে পথে ঈদগাহে যাব আসার সময় অন্য পথে আসব। আপনি শেখ টাওয়ার থেকে এই পথ দিয়ে আবু বকর মসজিদে ঢুকছেন, এবার বের হয়ে ওই মদিনা টাওয়ার হয়ে ওই গলি দিয়ে চলে যান। সুন্নাত সুন্নাত। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন যে শেষ জামানায় আমার উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, ওই উম্মতকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। সুন্নাত। দেখেন এখানে ইসলামের তাৎপর্য আরো নিহিত আছে। বলে কি নিহিত আছে? শেখ টাওয়ার হয়ে এই রাস্তা দিয়ে যখন আসবেন তখন কিছু মানুষের সাথে দেখা হবে, হবে না? এবার নামাজ পড়ে যখন ওই রাস্তা দিয়ে যাবেন আরো কিছু মানুষের সাথে ওই দিকে দেখা হবে। উদ্দেশ্য হলো পারস্পরিক ভালোবাসা কি করা, বিনিময় করা। এর ভিতরে অনেক রহস্য লুকায়িত। কেন এক পথ দিয়ে আসতে বললো, কেন আরেক পথ দিয়ে যাইতে বললো, অনেক কিছু লুকায়িত। এজন্য এক পথ দিয়ে আসবো, আরেক পথ দিয়ে যাব, সুন্নত মনে করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 10 নম্বরে অভিবাদন জানানো। তো কি অভিবাদন জানাবেন? ঈদ মোবারক, এটাই তো নাকি? ঈদ মোবারক না, বুখারী শরীফের সবচাইতে বড় ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ফাতহুল বারী। এই কিতাবের ভিতরে আসছে 852 নম্বর পৃষ্ঠা। সেখানে হাদিস আসছে যে কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবাগণ ইজা ইলতাকাউ ইয়াউমাল ঈদ, ঈদের দিনে যখন একে অপরের সাথে দেখা হতো, ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, একে অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এর অর্থ কি? পুরা রমজান মাস ব্যাপী যত আমল তুমি করেছো, এই ঈদের নামাজ সহ আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকেও কবুল করুন, তোমার পক্ষ থেকেও কি করুন, কবুল করুন। বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এই আমল করার চেষ্টা করবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এখন দেশীয় সংস্কৃতিতে ঈদ মোবারক বললে কি গুনাহ হবে? না ভাই, গুনাহ হবে না। কিন্তু ওই যে সুন্নাত, সুন্নাত হবে না। তো সুন্নাতের দাম অনেক বেশি, সুন্নাতের মর্যাদা অনেক বেশি, এবং সরাসরি ইসলামী সংস্কৃতির মধ্যে ঢুকে যাওয়া। দেশীয় সংস্কৃতির চাইতে ইসলামের সংস্কৃতির দাম বেশি। কি বলেন? দেশীয় সংস্কৃতি হচ্ছে ভালো থাকিস বিদায় দেওয়ার সময়, কি দেশীয় সংস্কৃতি হচ্ছে খোদা হাফেজ। আমার কথা বুঝতেছেন আপনারা? দেশীয় সংস্কৃতি হলো বিদায় দেওয়ার সময় একজন আরেকজনকে বলে খোদা হাফেজ, ভালো থাকিস। আর আরেকটু মডার্ন হলে বাই বাই।
টাই টাই সাই সাই। আর ইসলামের সংস্কৃতি হলো দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর বিদায় দেওয়ার সময়ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা জীবনের জন্য তোমাকে আল্লাহর নিরাপত্তার মধ্যে দিয়ে দিলাম, এটার অর্থ হলো। তো কোনটা ভালো? খোদা হাফেজ, ভালো থাকিস, এইটা ভালো, নাকি সারা জীবনের জন্য তোরে আল্লাহর নিরাপত্তার মধ্যে দিয়ে দিলাম, এটা ভালো? এই জন্য ইসলামের সংস্কৃতি আর দেশীয় সংস্কৃতি আলাদা জিনিস। অনেকে বলে জল বললে অসুবিধা কি? কি বললে? হিন্দুরা পানিকে কি বলে? জল বলে। জল বলে অসুবিধা কি? অসুবিধা কি এটা তুমি কি বুঝবা? তুমি যদি শুরু থেকে ক্লাসিক্যালি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ো, আলেম হও, ইসলাম বিষয়ে পড়ালেখা করতে করতে তোমার চুল দাড়ি ফেকে যায়, তখন না তুমি বুঝবা জল বললে আর পানি বললে কি অসুবিধা। আর যখন ওই সেই পাশ্চাত্য লর্ড ম্যাকলের শিক্ষা ব্যবস্থা পড়তে 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 দাড়ি চুল পাকাইয়া ফেলবা, তখন তুমি জল আর পানির মধ্যে পার্থক্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। তো ইসলামের সংস্কৃতি হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এটা আমাদের সংস্কৃতি, সাহাবায়ে কেরামের ভাষা, সাহাবায়ে কেরামের সংস্কৃতি। সরাসরি ঈদের দিনে আমরা এটাকে জিন্দা করার জন্য চেষ্টা করব। 11 নম্বর, ঈদের দিনে আল্লাহ আমাদেরকে মাফ করেছেন কিনা এটা চিন্তা করব। সবসময় এই চিন্তায় থাকা, এই পেরেশানিতে থাকবো ঈদের দিনও, যে হায়রে সারা রমাদান মাস ব্যাপী আমল করলাম, আল্লাহ তাআলা আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, দান সদকা করার তৌফিক দিয়েছেন, তারাবি পড়ার তৌফিক দিয়েছেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়েছেন, হায়রে কবুল হলো কিনা। নিজের ভিতরে এই আফসোস রাখা, এই মানসিকতা রাখা। এবং উলামায়ে কেরাম যারা হাদিসের ব্যাখ্যা করেছেন, কোরআনের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, ওনারা বলেন এই মুগদাপাড়ার কলিমউদ্দিন হজ করে আসছে, তো উনি যদি হজ করে আসে, ওনার হজ কবুল হয়েছে কিনা এর আলামত আছে কিনা, এটা কিভাবে বুঝবে? বলে হ্যাঁ আলামত আছে। বলে কি আলামত? হজ করে আসার পরে যদি দেখেন যে একবারে তারের মতো সোজা হয়ে গেছে গা, বাস হজ কবুল হয়ে গেছে গা। আর হজ করে আসার পরে যে দেখেন যে হজ করে আসছে, এক সপ্তাহ পরে আবার সেই আগের জিন্দেগি, আবার সেই আগের সেই সমস্ত গুনাহ খাতার জিন্দেগি, আগের সেই অসামাজিক কার্যকলাপের জিন্দেগি, আগের সেই রাসূলুল্লাহর বাহিরের জিন্দেগির ভিতরে ঢুকে গেছে, তো কোনো সন্দেহ নাই হজ কবুল হয় নাই। তো রমাদান মাসের রোজা, রমাদান মাসের নেক আমল, রমাদান মাসের সবকিছু কবুল হয়েছে কিনা এটারও তো একটা আলামত আছে। এটার আলামত হলো যে রমজানের পরেও রমাদানে যেভাবে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সহিত পড়েছে, রমাদানে যেভাবে নামাজকে গুরুত্ব দিয়েছে, গুনাহ থেকে সতর্ক থেকেছে, মানুষের সাথে অশ্লীল কথাবার্তা বলা থেকে বিরত থেকেছে, কারোর সাথে ঝগড়া ফাসাদ থেকে বিরত থেকেছে, টোটালি নিজেকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে, রমাদানের পরে ওই নিয়ন্ত্রণের ভিতরে সে যখন থাকার জন্য জোর চেষ্টা চালাবে, তো বোঝা যাবে যে রমাদানের আমল কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদানের আমল যাতে আল্লাহ তাআলার কাছে কবুল হয়, রমাদান পরবর্তী সেই অবস্থায় থাকার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। হে নবী, আপনি ওই ব্যক্তির সংবাদ পাঠ করেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যেই ব্যক্তিকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছি, আমার আয়াত দিয়েছি, ফানসালাখা মিনহা, আয়াত থেকে এখানে উদ্দেশ্য হলো হেদায়েত। আমি তাকে হেদায়েত দিয়েছি, হেদায়েত দেওয়ার পরে তার অবস্থা হলো ফানসালাখা মিনহা, কিছুদিন পরে সে হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দূরে সরে গেছে। ফাআতবা'াহু শাইতান, শয়তান তার পিছু লেগেছে। ফাকানা মিনাল গাওয়িন, ফলে সে গোমরা হয়ে গেছে।
রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়েছেন, ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, নেক কাজ করার তৌফিক দিয়েছেন। রমাদানের পরে আপনি যদি সম্পূর্ণভাবে বিপরীত জীবনের ভিতরে চলে যান, তো ফানসালাখা মিনহা, আপনি হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, বাহু শয়তান, শয়তান আপনার পিছু লাগলো। এই জন্য ভাইয়েরা, রমাদানের পরে রমাদানের যে নেক আমল আছে সেগুলো যাতে আমরা জারি রাখি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই 11টা করণীয় আমলের কথা বললাম। এই 11টা করণীয় আমল আগামীকালকে আমরা ঈদগাহে আসার আগে এই নেক আমলগুলি আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নেক আমলগুলি করার তৌফিক দান করেন। ঈদের রাত কম গুরুত্বপূর্ণ নয়। ঈদের রাতটা, এই রাতকে বলা হয় পুরস্কার দেওয়ার রাত। এই জন্য এই রাতটাকেও গুরুত্ব দিবেন। গুরুত্ব দিয়ে এশারের নামাজ হয়ে যাবে, এরপরে তো আর কোনো নফল সালা মসজিদে অনুষ্ঠিত হবে না জামাতবদ্ধভাবে। ব্যক্তিগতভাবে আপনি এই রাত্রে কিছু নফল সালা, কিছু দোয়া মোনাজাত ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করবেন, ওই রাতটাকে গুরুত্ব দিয়ে। যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুনাহ মুক্ত হিসেবে ঘোষণা করবেন, আপনাকে গুনাহ মুক্ত হিসেবে ঘোষণা করবেন। এই জন্য খুব সাবধান ভাইরা, যারা নেক আমলে আগ্রহী, চাঁদ দেখার নাম করে রিপোর্টটা নিয়ে আগামী 3 দিন ঈদের কি কি প্যাকেজ আছে ওগুলো দেখতে বসে যায়েন না। আগামী 3 দিনে ঈদের নাটক, ঈদের অমুক, ঈদের তমুক, দেখেন কত ভয়ঙ্কর ষড়যন্ত্র। আপনারা খেয়াল করেন, ঈদ হলো পবিত্র শব্দ, এই ঈদের শব্দের সাথে আইনা লাগাইছে সিনেমা, ঈদের শব্দের সাথে আইনা লাগাইছে নাটক, ঈদের নাটক, ঈদের সিনেমা। আচ্ছা, ঈদের সিনেমা কি ইসলামে আছে? ঈদের নাটক কি ইসলামে আছে? কত বড় সাংস্কৃতিক আক্রমণ! আপনারা খেয়াল করছেন বিষয়টা? সাংস্কৃতিক আক্রমণ কাকে বলে, কত প্রকার কি কি এখানে বুঝেন। অন্যান্য সময়ে নাটক বাহির করলে নাটকের আলাদা নাম থাকে, অমুক নাটক, তমুক নাটক, অমুক সিনেমা, তমুক সিনেমা। কিন্তু এখানে এসে ঈদ কেন্দ্রিক শয়তান আমাদের ঈদ আর আমাদের সারা মাসের পুঁজিকে নষ্ট করে দেওয়ার জন্য এখন নতুন করে সাজাইছে ঈদের নাটক। ঈদের 3 দিন প্যাকেজে অমুক টিভিতে, অমুক অমুকে, পেপার পত্রিকায় ওই যে শেষ পৃষ্ঠায় নিউজে বাস এগুলার অ্যাড শুরু হয়ে গেছে, শয়তানের আহ্বান শুরু হয়ে গেছে। বরিশালের এক ছেলে আছে, দেখলাম সে কালকে ভিডিও ছাড়ছে যে রমজান তো শেষ, শয়তান আসতেছে। ওই যে বরিশালের এক ছেলে আছে না, কেমনে কেমনে কথা বলে, তেল, পেঁয়াজ, ডাল, লবণ সবগুলা যখন দরদাম বেড়ে যায় সে এগুলো নিয়ে কথা বলে, আরো বিভিন্ন রকম বাস্তব কথাবার্তা বলে। এবং কারেন্ট চলে গেলে সে কারেন্ট নিয়ে কথা বলে, তারপরে শীত বেশি লাগলো শীত নিয়ে কথা বলে। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাসটাতে অত্যন্ত পবিত্রতার জিন্দেগি দান করেছেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেছেন। রমজান পরবর্তী আমরা সেইভাবে থাকার চেষ্টা করব। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই ব্যক্তির মতো হইও না যেই ব্যক্তি সুতাকে শক্তভাবে পাকানোর পরে, একটা সুতাকে একটা সরকার মধ্যে কোনো কিছুর মধ্যে শক্তভাবে সে পাকাইছে, মজবুত একটা রশি বানাইছে, পাকাইয়া এইবার এটাকে 10 জন 20 জন 100 জনেও টেনে ছিঁড়তে পারবে না। সেই রশিটাকে সে নিজে পাকানোর পরে আবার সে নিজে নিজে ওটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। রমাদানের পরে যদি সেই আবার পূর্বের সেই জিন্দেগিতে ফিরে যান, তো রমাদানের সমস্ত পুঁজি আপনি নষ্ট করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান পরবর্তী হেদায়েতের উপরে থাকার তৌফিক দান করুন।
রমজান পরবর্তী নেক আমলের উপরে থাকার তৌফিক দান করেন। জুমাতুল বিদা বলতে কোনো কিছু নাই। রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা নাম দিছে। জুমাতুল বিদা নাম দিলে কি আপনার জীবনে কি আর কোনো জুমা নাই? কিরে ভাই, আপনার জীবনে কি আর কোনো জুমা নাই? ঈদের পরে কি আপনার জীবনে জুমা নাই? তো কেন এটাকে জুমাতুল বিদা নাম দেবে? রাসূলুল্লাহ কি নাম দিয়েছেন? কিছু বেদাতি এটাকে জুমাতুল বিদা নাম দিয়েছে। জুমাতুল বিদা বলতে ইসলামে কোনো কিছু নাই, স্পষ্ট কথাবার্তা। প্রত্যেকটা জুমার গুরুত্বই সমান। রমজানের শেষ জুমার গুরুত্ব বেশি অন্য জুমার চাইতে। এইরকম কোন মাসআলা নাই, এইরকম কোন বিধান নাই। প্রত্যেকটা জুমার মর্যাদা সমমানের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ জুমা, এই জুমা তো আর পাবেন না। আগামী বছর বাঁচবেন কিনা সন্দেহ আছে। দান খয়রাত একটু বেশি করে আল্লাহ তাআলার রহমত বরকত নেওয়ার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।